এত সুন্দর সুন্দর ওয়ান টাইম প্লেটের কালেকশনস অ্যান্ড নেল স্টিকার্সের কালেকশনস এত সস্তায় পেয়ে গেছিলাম সেদিন মিস্টার ডিআইওয়াইতে। সম্ভবত আমি দেশের সর্বশেষ লোকটি যে কিনা এত দেরি করে মিস্টার ডিআইওয়াইয়ে গিয়েছিল। এখানের এত ইউনিক পাপোশের কালেকশনস, এগুলা আমরা সচরাচর সবগুলো ভিডিওতেই দেখে থাকি, কারণ আমার মনে হয় মিস্টার ডিআইওয়াইয়ের চিটাগং ব্রাঞ্চের এইটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট। এখানে অনেক ডিজাইনের বাচ্চাদের ওয়াটার বটলের কালেকশন ছিল। অনেক কিউট হ্যান্ড টাওয়াল ছিল যেগুলো যে কোনো কাজে ব্যবহার করা যাবে। আর এই পাশটাতে ছিল মেয়েদের আর বাচ্চাদের হেয়ার ব্যান্ডের কালেকশনস। কিছু জিনিস পছন্দ হয়েছিল, সেগুলোর প্রাইস আমি দেখছিলাম। এখানে অনেক ধরনের পাথর ছিল, এই পাথরগুলো কিন্তু শোপিস হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে। এখানে অনেক ধরনের কলম, লাইব্রেরি অ্যাক্সেসরিজ ছিল, যে সেকশনটাতে গেলে বাচ্চাদের মন হবে খুবই ফুরফুরা অ্যান্ড আপনার পকেট হবে ফাঁকা। এখানে অনেক ধরনের জার ছিল, কিছু ছিল প্লাস্টিকের, কিছু ছিল কাচের। এই ধরনের জারগুলো আসলে অনেক কাজে ব্যবহার করা যায় অ্যান্ড এগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর এখানে ছিল কিছু কিচেন অ্যাক্সেসরিজ, যেখানে ওয়ান টাইম অনেক প্লেট, ওয়ান টাইম অনেক গ্লাস পাওয়া যাচ্ছিল। আর এখানে কিছু কিরিং পাওয়া যাচ্ছিল যেগুলো খুবই আনকমন ছিল। আসলে পুরো একটা ফ্লোর জুড়ে মিস্টার ডিআইওয়াই, সো এখানে অনেক ধরনের কালেকশন ছিল। বাসার প্রত্যেকটা কর্নার অ্যাক্সেসরিজ এখানে ছিল। এখানে কিছু গ্লাসের কালেকশনস ছিল যেগুলো দেখতে কাচের মনে হলে এগুলো আসলে প্লাস্টিকের অ্যান্ড দামটাও খুবই রিজনেবল ছিল। এগুলো চায়ের কাপ হিসেবে ইউজ করা যাবে অ্যান্ড এগুলো দেখতে খুবই সুন্দর অ্যান্ড আমার কাছে ইউনিক লেগেছে।